ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 241 হবিগঞ্জ 3-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছে হবিগঞ্জ 3 আসনে। আমার সাথে রয়েছেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি, এই নির্বাচনী কার্যক্রম কিংবা কর্মযজ্ঞে মানুষের কাছে আপনারা গেছেন, কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে হবিগঞ্জ 3 আসনে আমাদের কাছে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার কলাকুশলী যারা আছেন সকলকে ধন্যবাদ, ডিবিসিকে ধন্যবাদ। একই সাথে সারা দেশের মানুষের কাছে আমাদের সালাম। তো নির্বাচন তো আসতেছে, এখন তো প্রচারণার ইয়েটা আপাতত স্থিমিত। তো আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি নির্বাচনের জন্য। একটা বিষয় জানতে চাই, এখন পর্যন্ত যে পরিবেশ দেখছেন, নির্বাচনী পরিবেশ যদি বলি আমরা মোটা দাগে, লেভেল প্লেইং ফিল্ডের একটা বিষয় থাকে, কিংবা সামগ্রিক পরিবেশ কিংবা প্রতিদ্বন্দ্বিতা সৌহার্দ্যপূর্ণ একটা বিষয় থাকে, প্রতিযোগিতার মধ্যেও সামগ্রিক বিষয়ের পর্যালোচনা কি আপনার কাছে? এখন এইটা বলতে গেলে তো লেভেল প্লেইং ফিল্ড কি আছে সেটা তো আসলে বলাটা খুব আপেক্ষিক বিষয়। বিকজ এখন পর্যন্ত অনেক মানুষ রাত্রিবেলা ঘরে ঘুমাইতে পারে না। হোয়াট দেয়ার ফল্ট ওয়াজ। লেভেল প্লেইং ফিল্ড বলতে তো শুধু ক্যান্ডিডেটরা নিরাপদে ঘুরবে এইটা না, ভোটাররা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিতে পারবে। যারা ডেভিল ছিল, অন্যায় করছে, অপরাধ করছে, দে শুড বি কট, দে শুড বি ট্রাইড। কিন্তু আমরা লক্ষ্য করতেছি ডেভিল আখ্যা দিয়ে ভিন্ন দল করতো এক সময়। এই সমস্ত ইনোসেন্ট লোকদের বাড়ি বাড়ি যেয়া রাত্রিবেলা পুলিশ হানা দেয়, দিয়ে সেটা একটা আতঙ্ক সৃষ্টি হইতেছে এতে, যেটা হয়তো ওনারা জানেন না, বুঝতে পারতেছেন না। আমরা ওনাদের নলেজে নেওয়ার চেষ্টা করছি যে আপাতত নির্বাচন পর্যন্ত আপনারা একদম দাগি ডেভিল যারা, এদের ছাড়া বাকি ভোটারদেরকে ফ্রি করে দেন। বাট এখন পর্যন্ত তা দেখতেছি না। এবং একটা মহল আছে এখানে যেটা সারা হবিগঞ্জ বিদিত, আপনারা জানেন, যে মামলাবাদ হিসাবে আখ্যা দেয়। এরা বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা করতেছে একের পরে। এখনও এই গত কিছুদিন আগেও মামলা হয়েছে সেই 2024-এর ঘটনা নিয়ে। তো এইগুলা তো আমি মনে করি যে এইগুলা জনগণের সাথে লেভেল প্লেইং ফিল্ড আছে, এইটা আমার মনে হয় সবাই এটা মেনে নিবে না। ছোট্ট করে যদি একটু উত্তর দেন যে উন্নয়ন পরিকল্পনা কি কি করা দরকার একটু মোটা দাগে। আমাদের হবিগঞ্জের যে ইয়েটা দেখেন, 54 বছর হয়েছে দেশ স্বাধীন। 54 বছরে আমরা অনেকেই অনেক কিছু হয়ে গেছি। আমার কালো চুল সাদা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছি আমরা। বাট জনগণের কি হয়েছে? স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকান, স্বাস্থ্য ব্যবস্থা তো নাই বললেই সারে। আমাদের সকলের আগে দরকার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা। কারণ একটা সুস্থ সবল শিশু যদি আমরা প্রোটেক্ট করতে না পারি, তাকে বিকশিত হইতে দিতে না পারি, তাহলে ভবিষ্যৎ তো নাই আমাদের। কিন্তু এই জিনিসটা নাই। এই যে এখনকার ঠান্ডার সময় চলতেছে, শ্বাসকষ্টের রোগী অনেকেই আছে, বাট যে দেখেন হসপিটালের অবস্থা, ফ্লোরের মধ্যে ফালাইয়ে রাখে, তার শ্বাসকষ্ট আরও বেড়ে যায়, দুর্গন্ধ। এইগুলার জন্য লোকবল দরকার, বাজেট দরকার, এইগুলা করা দরকার। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এর আগেও আপনি বলছিলেন স্বাস্থ্যর পাশাপাশি শিক্ষা, সড়ক যোগাযোগ, এই বিষয়গুলো। দর্শক, সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা ছিলাম হবিগঞ্জ 3 আসনে। পরবর্তী সংবাদে বিকেল 5টায় আমরা চলে যাব হবিগঞ্জ 4 আসনে। সেখানে যুক্ত হব রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা প্রার্থীদের সাথে। সকলেই ভালো থাকবেন। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকবেন।